तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও মাহে রমজানের এই রহমতময় সময়ে রমজানের সৌন্দর্য নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবেন, তাদের থেকে আজকের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো। নাতখা ইসলাম ভাইও আছেন আমাদের সাথে। আজকের প্রোগ্রামও নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে শোনানোর আমরা চেষ্টা করব। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সকাল এবং সন্ধ্যায় 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজানের দিনগুলো যতই অতিবাহিত হচ্ছে, যারা ঈমানদার তাদের অন্তরের বেকুলতা বাড়তে চলছে। এই কারণে আল্লাহ আরও একটা দিন আমার থেকে অতিবাহিত হয়ে গেল, মাওলা আরও একটা রমজান আমার থেকে অতিবাহিত হয়ে গেল, আমার ক্ষমা হলো কি না, আমার মাগফিরাত হলো কি না, আমি নাজাত পেলাম কি না, আমি নাজাত পাবো কি না, আমার জন্য জান্নাত নির্ধারিত আছে কি না। যদি একদিন অতিবাহিত হয়ে যায় তো মুমিনের হৃদয়টা বেকুলতা বাড়তেই থাকে। ধীরে 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 এভাবেই একদিন দেখবেন মাহে রমজানও শেষ হয়ে গেছে। কিন্তু যারা অলসতার মধ্যে ওই শেষ রমজানে গিয়েও তারা চিন্তা করবে, আমার থেকে তো রমজান চলে গেল, আমি তো অলসতায় অতিবাহিত করে দিলাম। আর যারা কান্না করছে মাগফিরাতের জন্য, তারা প্রতিদিন তো কান্না করছেই, শেষ দিনও বলবে আল্লাহ কি পেলাম, আল্লাহ জানি না আমার মাগফিরাত হলো কি না, আমি নাজাত পাবো কি না, আমার প্রতি তোমার দয়া হলো কি না। তো মাহে রমজানকে গনিমত মনে করে, মাহে রমজানকে নেয়ামত মনে করে, মাহে রমজানকে মাগফিরাতের মাধ্যম মনে করে আমরা যেন তওবা, ইবাদত, রিয়াজত, কোরআনে পাকের তেলাওয়াত, আল্লাহকে রাজি খুশি করার মতো কাজগুলো এই মাহে রমজানে যেন আমরা করি। চমৎকার এক বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, বিষয় আপনাদেরকে জানাবো, এরপরে একটি কালামও শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের বিষয় চমৎকার এবং এই বিষয়ের সাথে রমজানের এক সম্পর্ক রয়েছে। মাহে রমজান যখন আসে তখন এক সম্পর্ক, আমরা যাদের সাথে জড়িত আছি সম্পর্কে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। বিশেষ করে যারা গরিব তাদেরকে কিছু দান অনুদান দিয়ে, তাদেরকে জাকাত ফিতরার অর্থ দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আবার গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদের ঘরে ইফতারির বাজার পাঠাতে চাই। যারা গরিব আছে তাদের ঘরে আমরা রমজানের বাজার পাঠাতে চাই। যারা গরিব আছে তাদেরকে ঈদের কিছু বাজার করে দিতে চাই। এখানেও একটা সম্পর্কের কথা চলে আসে। এরপরে মাহে রমজান যখন চলে আসে, আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে আমরা তাদের জন্য কি করি, ইফতারির তৈরি করি, ইফতারি পাঠাই, ইফতারি দেই তাদেরকে। এখানে পাড়া প্রতিবেশীর এক হক বা তাদের এক সম্পর্কের কথা এখানেও আছে। এভাবে করে মাহে রমজান যখন আসে তখন আত্মীয়তার সম্পর্ক যে আছে এর একটা রীতি রেওয়াজ আমাদের সমাজের মধ্যে আছে। খোঁজ খবর নেওয়া, আর্থিক সাপোর্ট করা, এরপরে ইফতারি পাঠানো, বাজার পাঠানো, ঈদের কিছু বাজার করে দেওয়া। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানকে কেন্দ্র করে আজকের প্রোগ্রামে আমরা বিষয় রেখেছি আত্মীয়তার সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন। শুনবো, জানবো, শিখবো এই মাসে আত্মীয়দের জন্য কি করা দরকার, আমাদের কি করণীয়, কি করতে পারি আমরা। আর আত্মীয়তার সম্পর্ক যদি আমরা বজায় রাখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য কি রেখেছেন, সুসংবাদ কি রয়েছে, হাদিসে পাকের মধ্যে কি এসেছে, এ সকল বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা কথা বলার জন্য স্টুডিওতে মোবালিকে দাওয়াত ইসলামী ইমরান ভাই আমাদের সাথে আছেন এবং আহমদ হোসেন ভাই প্রতিদিনের মতো আমাদের সাথে আছেন। আল্লাহ চাই তাদের থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো। আলোচনায় যাওয়ার পূর্বেই চলুন আমরা নাতখা রফিক রাজা ভাই আমাদের সাথে আছেন, তার থেকে একটি কালাম আমরা শ্রবণ করি। এরপর আল্লাহ চাই আজকের বিষয় নিয়ে দীর্ঘ সময় আপনাদের সাথে আলোচনা করব এবং কলগুলো শুনবো আপনাদের ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই, একটি কালাম আমাদেরকে শুনিয়ে দেন আজকের অনুষ্ঠানে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন কালাম পড়ার পূর্বে নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য নাত শরীফ পড়ব, আপনারাও নিয়ত করে নিন। সাল্লি আলা
वो जो न थे कुछ न था, वो जो न हो तो कुछ न हो, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जाने है वो जहान की, जाने है तो जहान है, सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन। जर प्रिय नाम मुस्तफा, सल्ले अला मुहम्मदिन। जर प्रिय नाम मुस्तफा, सल्ले अला मुहम्मदिन। तारी तोरे पेलम खुदा, तारी तोरे पेलम खुदा, सल्ले अला मुहम्मदिन। तारी तोरे पेलम खुदा, तारी तोरे पेलम खुदा, सल्ले अला मुहम्मदिन। रूहुल आमीन गेलन रोए, नबी गेलेन आरश पाने। रूहुल आमीन गेलन रोए, नबी गेलेन आरश पाने। अर्शे आज़म दिलो शाड़ा, अर्शे आज़म दिलो शाड़ा, सल्ले अला मुहम्मदिन। जर प्रिय नाम मुस्तफा, सल्ले अला मुहम्मदिन। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে। যে পড়েছে ये वजीफा, যে পড়েছে ये वजीफा, सल्ले अला मुहम्मदिन। जर प्रिय नाम मुस्तफा, सल्ले अला मुहम्मदिन। যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে, যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে, যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে। পড়ি যেন সেথায় খোদা, পড়ি
এমন রোগী যার নাই এলাজ, বিপদে জর্জরিত আজ। এমন রোগী যার নাই এলাজ, বিপদে জর্জরিত আজ। পড়ে যেন সে সর্বদা, পড়ে যেন সে সর্বদা সাল্লে আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা। সাল্লে আলা মুহাম্মাদিন, সালিক যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে। সালিক যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে। বলে যেন সে থাই খোদা, বলে যেন সে থাই খোদা। সাল্লে আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা। সাল্লে আলা মুহাম্মাদিন, তারি তরে পেলাম খোদা, তারি তরে পেলাম খোদা। সাল্লে আলা মুহাম্মাদিন। আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার এক কালাম সাল্লি আলা মুহাম্মাদের উপরে। অর্থাৎ আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই আছেন না কেন, যে পেরেশানি থাকুক না কেন, সেটা হোক দুনিয়াবি, সেটা হোক আখেরাতের, আমার নবীর নাম নেন, আমার নবীকে ডাকেন, আমার নবীর জিকির করেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নবীর নামের সাদকায়, নামের উসিলায়, নবীর উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পেরেশানি, আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার যন্ত্রণাকে আল্লাহ তাআলা দূর করে দেবে। অনেক মানুষকে পাবেন এরকমের, যারা নিজের অন্তরের কষ্টকে দূর করার জন্য, নিজের অন্তরের দুঃখগুলোকে দূর করার জন্য, ভুলে থাকার জন্য আল্লাহ তাআলার পানা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। ওখানে অন্তরের প্রশান্তি নাই। নামে মোহাম্মদ জপতে থাকেন, আমার নবীর দুরুদ ও সালাম পড়তে থাকেন, আমার নবীর নাচ শুনতে থাকেন, আল্লাহ চায় আপনার কলবও পরিষ্কার হয়ে যাবে এবং হৃদয়ের প্রশান্তি আপনাদের অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিকে। আজকে যে বিষয় আমরা নিয়েছি, আত্মীয়তার বন্ধন কেমন হবে, কেমন আছে, আর কেমন হওয়া দরকার, আর কেমন হওয়ার কথা ছিল। এই আত্মীয়তার বন্ধন, আমি একজন মুসলমান হিসাবে আমার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক কেমন, বন্ধন কেমন, আর কেমন হওয়ার দরকার ছিল, কেমন হওয়ার কথা ছিল। আজকে আল্লাহ চাই এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। মাহে রমজান আত্মীয়তার সম্পর্কের জন্য আমাদের আরও মজবুত হয়। ইমরান ভাই আমাদের সাথে আছেন। আজকের যে বিষয় নিয়েছি আত্মীয়তার বন্ধন, কি বলবেন আজকের অনুষ্ঠানে কি আছে? আল্লাহু আকবার, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দয়ায় আমরা মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের নেয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইসলাম পরিপূর্ণ একটি বিধান, প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে পথ দেখিয়েছে যে কোন বিষয়টি, কোন কাজটি আমরা করব, কার সাথে কীরকম সম্পর্ক রাখবো, আত্মীয়তার মধ্যে আত্মীয়দের সাথে কীরকম আচরণ করব। এখন আত্মীয়তার সম্পর্ক বা কেন বজায় রাখবো? এই জন্য বজায় রাখতে হবে কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে খুদ রব তাআলা আল্লাহ পাক আযজা ওয়া জাল কোরআনে পাকে আয়াত নাজিল করেছেন। যদি আমরা কোরআনে পাক, তারপর যদি হাদিসে পাক দেখি, হাদিসে পাকের অসংখ্য কিতাবের অসংখ্য জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে শুধুমাত্র আত্মীয়তার বন্ধন রক্ষা করার ফজিলত সম্পর্কে। যদি আমরা আজকে তা থেকে যদি 3টি ফজিলত আমরা শুনি, তাহলে সবারই মন খুশি হয়ে যাবে যে আত্মীয়তার বন্ধন রক্ষা করার এমন ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে চায় তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক, রিজিক যেন বেড়ে যায়। এটা সবাই চায়। দুনিয়াতে আপনি যাকেই জিজ্ঞাসা করেন, যে কেউই আসুক না কেন দোয়ার জন্য, সে এই দোয়াই করবে, হোক ব্যবসা,
হোক চাকরি, অর্থাৎ তার রিজিক যেন বেড়ে যায়। যতই দোয়া করুক না কোনো পিছনে একটা এটাই থাকে, তার রিজিক যেন বেড়ে যায়। দোয়া করছে কেন? রিজিক বৃদ্ধির জন্য, তাই না? হালাল উপার্জনের জন্য দোয়া করছে কেন? রিজিক যেন বেড়ে যায় জন্য, চাকরি পদোন্নতির দোয়া, মানুষ রিজিক বৃদ্ধির জন্য চায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন, যে চায় তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার মৃত্যু দেরিতে হোক, অর্থাৎ হায়াতে যেন সে বরকত পায়, তবে সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সুবহানাল্লাহ। নাম্বার 1। 2 নাম্বার, সম্পর্ক সংযুক্ত করলে, অর্থাৎ আত্মীয়তার বন্ধন রক্ষা করলে ঘরের সদস্যদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। সম্পদের মধ্যে বরকত হয় এবং আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করে। নাম্বার 3, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের কারণে দুনিয়াকে উজ্জীবিত রাখেন, সুসজ্জিত রাখেন। তারা কারা? এবং তাদের কারণে সম্পদকে বৃদ্ধি করেন। আর যখন থেকে তাদের সৃষ্টি করেছেন, তাদের প্রতি অসন্তুষ্টির দৃষ্টিতে আল্লাহ পাক তাকানি নাই। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি কারণে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক সুরক্ষিত রেখেছে আর আল্লাহ তাআলা তাদের কারণে দুনিয়ার মধ্যে বারাকাত দান করেছেন। এখন যদি আমরা দেখি যে 3টি ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেছেন কেন? আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে রক্ষা করার কারণে। ফকি আবুল সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের আলোকে আত্মীয়তার সম্পর্ক সুরক্ষিত রাখার 10টি ফজিলত বর্ণনা করেছেন। নাম্বার 1, আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জিত হয়। সুবহানাল্লাহ। নাম্বার 2, মানুষের খুশির কারণ হয়। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ পাকের ফেরেশতারা খুশি হয়। আল্লাহ। নাম্বার 4, মুসলমানদের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য প্রশংসা করা হয়। নাম্বার 5, শয়তান এতে কষ্ট পায়। যখন মানুষ আত্মীয়তার বন্ধন রক্ষা করে তখন শয়তান কষ্ট পায়। নাম্বার 6, আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতকে বৃদ্ধি করে দেন। নাম্বার 7, আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বারাকাত দান করেন। নাম্বার 8, মৃত মুসলমান বাপদাদারা খুশি হয়। নাম্বার 9, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। আর নাম্বার 10, মৃত্যুর পর তার সওয়াব বেড়ে যায়, কেননা লোকেরা তার ব্যাপারে কল্যাণের দোয়া করে থাকে। মানুষ যখন মারা যায় নেকির মিটার কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়। যেদিন মারা যাবে, যখন আজরাইল আলাইহিস সালাম যখন বান্দা রুকে কবজ করবে, দুনিয়াতে আমি আর আমল করতেই পারবো না, আমলনামা বন্ধ হয়ে গিয়েছে। এখন আমলনামা দুনিয়াতে যদি আমি চাই আমার নেকি বেড়ে যায়, ওকে আবুল সামরকান্দি বলে, তাহলে তুমি মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, কারণ তারা তোমার ভালো কাজটার কারণে, তোমার এই ভালো গুণের কারণে তারা দুনিয়াতে তোমার জন্য দোয়া করবে আর আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিবে। এটা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করার যে ফজিলত। চমৎকার কথা বলছেন ইমরান ভাই আত্মীয়তার বন্ধন নিয়ে, যে হাদিসে পাকের মধ্যে ফজিলতের কথা আসছে এবং একজন আল্লাহর ওলির কিতাবের মধ্যেও 10টি বরকতের কথা, ফজিলতের কথা তিনি লিখেছেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কোনো ব্যক্তি আজও পর্যন্ত কি সুখে আছে? যদিও বা অনেক ব্যক্তির ব্যাপারে আমরা শুনি যে প্রবাসে গিয়েছে, 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, ওখানে একা আছে। আপনি একদিন ফোন করে তাকে জিজ্ঞাসা করেন তো, যে আপনি যে আজকে 20 বছর 30 বছর প্রবাসে পড়ে আছেন, কোথায় ছেলে মেয়ে, কোথায় মা বাবা, কোথায় আত্মীয় স্বজন? অনেকের তো আল্লাহ তাআলার পানা যোগাযোগও নেই মনে হয়, আবার অনেকের তো ওখানেই ঘর সংসার, ফ্যামিলি ওখানে স্থায়ী হয়ে গেছে। এই যে মানুষগুলো হয়তো বা নিজের পরিবারকে নিয়ে গেছে, সন্তানদেরকে, ফ্যামিলিকে নিয়ে গেছে, কিন্তু মা বাবা, চাচা চাচি, নানা নানি, আত্মীয় স্বজন তারা তো দেশে আছে। একবার তাদেরকে জিজ্ঞাসা করিয়েন যে তোমরা যে সুখে থাকার জন্য এমন একটা দেশ বেছে নিলে যেখানে সপরিবারে চলে গেলে, বাকি আত্মীয় স্বজন তো তোমার ওখানে যায়নি, তুমি কেমন আছো? তাদের কথা কি মনে পড়ে না? ও প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনাকে দিতে পারবে, প্রত্যেকটা মুহূর্তের কথা আপনাকে বলতে পারবে। কেন মনে পড়বে না? প্রত্যেক আত্মীয়র কথাই আমার মনে পড়ে, কিন্তু যখন শুনছি এই দেশে আসবো, থাকবো, স্থায়ী হবে, তো ওই চক্করে পরে তো হয়ে তো গেছে, কিন্তু এখন না ব্যাক আসতে পারতেছে, না যাদের কথা মনে পড়ে তাদেরকে নিয়ে যেতে পারতেছে। আত্মীয়তার বন্ধন হয়তো বা অনেক সময় পারিবারিক কোনো প্রবলেমের কারণে বা আত্মীয়তার সম্পর্ক এমন একটা হয়ে যায়, তর্ক বিতর্ক বা মন মালিন্য এমন হয়ে যায় দর্শক, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর তাদের সাথে কথা না বলে থাকা, তাদের সাথে দূরে থাকা, এটা পসিবল হয়ে ওঠে না। হ্যাঁ, পাষাণ হৃদয় নামে একটা শব্দ আছে, পাষাণ হৃদয়, যার ব্যাপারে আপনারা শুনছেন বা বারবার বিচারও আসে, এই লোকটা আমাদের সাথে কথা বলেন, আমাদের থেকে দূরে চলে গেছে। তাকে একবার জিজ্ঞাসা করে দেখেন যে আপনি যে এভাবে একা থাকেন, দূরে সরে গেছেন, কারণ কি? সেও বলবে কষ্ট তো চাপা আছে অন্তরে, কিন্তু এদেরকে ভুলে আমি থাকতে পারি না। এমন কোনো দিন নেই যেদিন মনে পড়ে না, এমন কোনো রাত নেই যেদিন মনে পড়ে না। তো একটা মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আল্লাহ তাআলা
এই সম্পর্কের মধ্যে অনেক ভালোবাসা দিয়েছেন। দেখেন না, না হয়তো কোথায় মামাতো ভাই, ফুফাতো ভাই, কোথায় খালাতো ভাই, তো সেই যে এক কাজিন, এক সম্পর্ক, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইয়ের, তাদের জন্য কত মায়া। যদি কখনো শুনে অসুস্থ হয়ে পড়ছে, সব কাজ বন্ধ করে অনেক দূরে রাখতে, মামাতো ভাই, খালাতো ভাই, হয়তো বা বছরের পর বছর দেখা হয় না তাদের সাথে, তারপরে আমরা ছুটে যাই অসুস্থ হলে। কেন? আচ্ছা, নানার চাচাতো ভাই, নানার আপন ভাই বা দাদার চাচাতো ভাই, এই আত্মীয়কেও কিন্তু আমরা পরিচয় রাখি এবং তাদের কাছে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কগুলোর মধ্যে প্রেম ভালোবাসা রেখেছেন। মানুষ বলতে যে একটা শব্দ, আমরা মানুষ, সেই মানুষের যে অস্তিত্ব, পরিচয় তুলে দেয় এই আত্মীয়তার সম্পর্কে ভাই। তো এই আত্মীয় সম্পর্ক আপনি নষ্ট করতে পারবেন না, চাইলেও পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আহমদ হোসেন ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা যদি আজকের বিষয় নিয়ে বলতেন। মাশাআল্লাহ, ইমরান ভাই খুব সুন্দর সুন্দর মাদানী ফুল দিচ্ছে। জি। তো আত্মীয়তার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে মোবারকা নাজিল করেছেন। যেহেতু কোরআন হচ্ছে একটা মানুষের জীবন বিধান, একটা মানুষ কিভাবে তার জীবনকে পরিচালিত করবে, ওইটা হচ্ছে কোরআন। এবং হাদিসে মোবারকার মধ্যে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক হাদিসে মোবারকা ইরশাদ করেছেন। সাহাবাই ক্রামের জীবনী এবং আউলিয়া ক্রামের জীবনীর মধ্যেও তারা মানে আত্মীয়তার সম্পর্ক এবং আত্মীয়তার মহাব্বত স্থাপন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দেখিয়ে গিয়েছেন। আমরা যদি কোরআনের দিকে তাকাই যে আত্মীয়তার সম্পর্কে কোরআনের মধ্যে কি আছে, তা আমরা সর্বপ্রথম দেখতে হবে যে এটাকে বলা হয় সিলা রেহমি। সিলা মানে হচ্ছে, সিলা শব্দের অর্থ বাহারি শরীয়তের মধ্যে এভাবে লেখা হয়েছে যে, এর আগে বলতে চাই আমি যে সিলা শব্দের অর্থ ইসালু নুইম মিন আনওয়াইল ইহসান, অর্থাৎ যে কোনো ধরনের কল্যাণ এবং উপকার করা। সিলা বলা হয় যে কল্যাণ করা এবং উপকার করা, মানুষের কল্যাণ চাওয়া এবং উপকার চাওয়াকে বলা হয় সিলা। আর রহেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে নৈকট্য, আত্মীয়তা। যারা নিকট আত্মীয় তাদের সাথে কি করা, এই তাদের উপকার করা এবং তাদের কল্যাণ চাওয়াকে বলা হয় সিলা রেহমি। তো বাহারি শরীয়তের মধ্যে আছে যে সিলা রেহমির অর্থ হচ্ছে সম্পর্ক রক্ষা করা এবং আত্মীয় স্বজনের সাথে কল্যাণ ও ভালো আচরণ করা। যারা নিকট আত্মীয়, যারা আত্মীয় রয়েছে, দূরের আত্মীয় রয়েছে, তাদের সাথে সম্পর্ক অটুট রাখাকে বলা হয় সিলা রেহমি। এই সিলা রেহমি যদি আমরা করি, তাদের সাথে যদি সম্পর্ক আমরা বজায় রাখি, তাদের সাথে যদি সৎ ব্যবহার করি, তাদের কল্যাণ আমরা যদি চাই, তাদেরকে যদি আমরা উপকার করি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 15 পারা সূরা বনি ইসরাইলের 26 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিদাল কুরবা হাক্কাহ, তরজমায়ে কানজুল ঈমান, এবং আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দাও। আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের প্রাপ্য দিতে বলতেছে। তো সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুফতি নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানের মধ্যে লেখেন, এই আয়াতের পদটিকায় উল্লেখ করেন তাদের সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখো। আল্লাহ তাআলা যে বলতেছে আত্মীয়দের হক দাও, এই হক দ্বারা উনি ব্যাখ্যা করতেছে যে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এরপরে মহাব্বত সহকারে মেলামেশা করো, তাদের সাথে ভালোবাসা এবং আন্তরিকতার সাথে কি করা, সাক্ষাৎ করা। তো এছাড়াও পবিত্র কোরআনুল কারীমের আরো এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তরজমায়ে কানজুল ঈমান, এবং আল্লাহকে ভয় করো, যার নাম নিয়ে প্রার্থনা করো, আর আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে আল্লাহকে ভয় করো, যার নাম নিয়ে, যার ওসিলা নিয়ে তোমরা কি করো, প্রার্থনা করো, এবং সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছে যে আত্মীয়তার সম্পর্ক কি রাখো, বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না, এবং সহায় হও কার সাথে,
আল্লাহ তাআলা বলতেছে মা বাবার সঙ্গে। জি। দেখেন আত্মীয়র মধ্যে কিন্তু মা বাবার বাবাও সবচেয়ে আছে। কাছে জি, জি, জি। আত্মীয়, কারণ আমরা যত আত্মীয় পেয়েছি মার বংশের হোক বাবার বংশের হোক সবগুলো কিন্তু মা বাবার মাধ্যমেই। Right. যেমন আমার ভাই মার মাধ্যমে বাবার মাধ্যমে, আমার বোন মা বাবার মাধ্যমে, আমার দাদা দাদি আমার বাবার মাধ্যমে, আমার চাচা চাচি অর্থাৎ যারা ঘরের রয়েছে আত্মীয় এরা সব। জি ওনাদের মাধ্যমে কিন্তু আমাদের আত্মীয়তা মানে বিস্তৃতি লাভ করেছে। এরপর আল্লাহ তাআলা বলতেছে আত্মীয় স্বজনের সঙ্গে কি করো সম্পর্ক রাখতে বলতেছে। ইয়েতিমের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, প্রতিবেশীর সঙ্গে, এবং কি আর অনাত্মীয় অসহায় মুসাফির যারা আছে, নিজের সহচার সঙ্গী যারা আছে, এবং যারা পথচারী তাদের সঙ্গে। জি। এবং আল্লাহ তাআলা আরও বলতেছেন আর তোমাদের ডান হাত যাদের মালিক অর্থাৎ কৃতদাস যারা গোলাম রয়েছে তাদের সঙ্গে, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক এবং অহংকারকারীকে ভালোবাসে না। আহা, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলার ইবাদত করতে, দেখেন আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথেই কিন্তু আল্লাহ তাআলা মা বাবার হককে তুলে ধরেছেন, তারপরে ইহসান করার কথা বলেছেন, আত্মীয় স্বজনের হককে তুলে ধরেছেন, মুসাফির যারা আছে তাদের হককে তুলে ধরেছেন। তো আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর সাথে কাউকে শরিক করো না, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার করো, মুসাফির যারা রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার করতে, প্রতিবেশী যারা রয়েছে, এবং গোলাম আমাদের যারা গোলাম, এখন তো গোলামের যুগ নাই, কিন্তু এখন যদি আমরা বলি তাহলে আমরা কর্মচারী বলতে পারি। আমি একটা অফিসের মালিক, আমার কর্মচারী যারা রয়েছে তাদের সাথে আমি কিরকম আচরণ করতেছি। আমি মনে করেন আমার ঘরের মধ্যে কর্মচারী আছে, আমার ফ্যাক্টরির মধ্যে কর্মচারী আছে, আমার অফিসের মধ্যে কর্মচারী আছে, তাদের সাথে আমরা কিরূপ আচরণ করি, যেহেতু এখন গোলামের আর যুগ নাই। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য এক জায়গার মধ্যে ইরশাদ ফরমান, অনুবাদ হচ্ছে ক্ষমতা পেলে সম্ভবত তোমরা পৃথিবীকে কোলাহল সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। তোমাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে তোমরা কি করবা, পৃথিবীর মধ্যে তোমরা ফিতনা ফাসাদ ছড়িয়ে দিবা এবং আত্মীয়তার সম্পর্কে কি করবা, ছিন্ন করবা। এরপর আল্লাহ তাআলা বলতেছে এদের প্রতি আল্লাহর অভিশাপ দেন, এদের প্রতি কি করুন, আল্লাহ তাআলার অভিশাপ দেন। তো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলা বলতেছে যে তাদের উপর অভিশাপ, লানত তাদের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের উপর আল্লাহ তাআলা লানত। তো আমরা যদি আল্লাহ তাআলা লানত থেকে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের একটা মাধ্যম হচ্ছে আমাদের নিকট আত্মীয় যারা রয়েছে, আমাদের দূরের আত্মীয় যারা রয়েছে, আমাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের হককে আদায় করা, তাদের যে হক রয়েছে এটাকে আদায় করা। এরকম অনেক আছে, দেখবেন বলা জাকির ভাই আপন বোন, বাবা নাই, বোনের সম্পদ ভাই খেয়ে ফেলেছে, হক নষ্ট করছে। আত্মীয়তার সম্পর্ক কিন্তু এভাবেই ছিন্ন হতে থাকে। আপন ছোট ভাই ধোঁকা দিচ্ছে, বাবার সম্পদ নিজে সব আত্মসাৎ করছে। এই যে ভাইকে ধোঁকা দিয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো না কোনো ইস্যু তৈরি হয়ে যায়। অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও কিন্তু এটা ছিল। না থাকলে সম্পর্ক বজায় রাখার এত হাদিস কেন আসছে, তাই না? ওই জমানাতেও ছিল। এক সাহাবী আসছেন আল্লাহ রসুলের কাছে, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চাচাতো ভাই, আমি তার কাছে কিছু চাইলে সে দেয় না আমাকে, আমার যখন কিছু প্রয়োজন হয় তো আমি তার কাছে চাই, সে আমাকে দেয় না, আর দিবেও না কিছু, এবং আমার প্রয়োজনের সময় সে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক তখন আর সে রাখতে চায় না, পরিচয় দিতে চায় না। আবার যখন তার বিপদ পড়ে, তার যখন কিছু প্রয়োজন হয় তখন সে আত্মীয়তার পরিচয়ও দেয়, আবার আমার থেকে সেটা হাসিলও করতে চায়। এখন আমি তো কসম করে নিছি আমি তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ রসুলকে সাহাবী বলতে লাগলেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো এবং যে কসম কাটছো এর কাফারাও তুমি আদায় করে দাও। আল্লাহ রসুল এই হুকুম ওই সাহাবীকে দিলেন। আজ আয়াত নাযিল করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও কিছু ভুল হয়ে যেত সাহাবা একরামের দ্বারা, এমন সময় আমাদের শিক্ষার জন্য। আচ্ছা, এমন প্রেক্ষাপট পরিস্থিতি শিকার হয়ে যেত, তারা সিদ্ধান্ত নিতেন রসুলের দরবারে গিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি তো এটা করে ফেলছি, এখন কি করব? আল্লাহ রসুল তখন শরীয়তের হুকুম তাদেরকে বলে দিতেন, এভাবে এভাবে করো। আর সেই ধারাবাহিকতায় আজও আমাদের মধ্যে আপনি যেটা বললেন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া, ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া, হালকা ছোটোখাটো কোনো বিষয় নিয়েও এরকমের হয়ে যায়। কিন্তু সম্পর্ক বজায় রাখার যেমনি ফজিলতের কথা ইমরান ভাই বললেন, তেমনিভাবে সম্পর্ক নষ্ট করার শাস্তির কথাও কিন্তু কিতাবের মধ্যে অসংখ্য বর্ণিত রয়েছে শাস্তির কথা। একটা হলো হক নষ্ট করা, যেটা আপনি এখন লাস্টে তুললেন, হক নষ্ট করা এটার আযাব ভিন্ন,
সম্পর্ক নষ্ট করা এটার আবার আযাব ভিন্ন রয়েছে, তাই না? আচ্ছা, এখনো গিয়ে আপনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, আমি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলাম, এটার ফজিলত আল্লাহ তাআলা আলাদা দিবেন। আত্মীয়তা তো আছেই, এর পাশাপাশি যদি আপনাকে সহযোগিতা কিছু করতে পারি সেটার ফজিলত আবার আলাদা। জাকির ভাই, আপনি যেহেতু সহযোগিতার বিষয় চলে আসছে, কিতাবের মধ্যে আছে প্রতিবেশী যারা থাকে, প্রতিবেশী যদি অমুসলিম হয় তাহলে তার একটা হক, সে প্রতিবেশী, তার সাথে সদ্ব্যবহার করা, তার অভাব অনটনে তার পাশে দাঁড়ানো। এরপর প্রতিবেশী যদি মুসলমান হয় তাহলে দুইটা হক, একটা হচ্ছে প্রতিবেশীর হক, আরেকটা হচ্ছে মুসলমানের হক। এর মধ্যে প্রতিবেশী যদি আত্মীয় হয় তাহলে তার তিনটা হক হয়ে যায়, একটা হচ্ছে আত্মীয়তার হক, আরেকটা হচ্ছে প্রতিবেশীর হক, আরেকটা হচ্ছে মুসলমানের হক। তো দেখা গেছে যে আমাদের প্রতিবেশী যারা থাকে, আমরা আলহামদুলিল্লাহ মুসলমানই থাকে, আমাদের প্রতিবেশী যারা মুসলমানই থাকে। তো দেখেন বলা, বর্তমানে যে বিষয়গুলো দেখা যায় না জাকির ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেভাবে বলেছে, আমরা মুসলমানরা এর উল্টাটা করি, আল্লাহ তাআলা বলতেছে যে আত্মীয়তার সম্পর্ক কি রাখো, বজায় রাখো। আমরা কি করি? আত্মীয়তার সম্পর্ক ভেঙে দেই, নষ্ট করে দেই। এরপরে দেখা যায় আমাদের আত্মীয়র মধ্যে হয়তো বা এমন কেউ থাকে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আমরা তার সাথে সম্পর্ক বজায় রাখতেছি, আমরা এটাকে ম্যাটার মনে করতেছি, কিন্তু সম্পদ নিয়ে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিতেছি। অথচ সাহাবাই کرام আলাইহিমের রিদওয়ানদের আখলাকে মুবারাকা ছিল, যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন ছিল তাদের সাথে সম্পর্ক রাখতেন না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া দিয়েছেন, তাই না? কেন? আমার জান, মাল, ইজ্জত, সম্মান আমি সবকিছু আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ হযরত বলেন না, জমিন ও জামান तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, माने दो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাংশ, আমরা দুনিয়ার মধ্যে আসছি আপনার জন্য, কাল কিয়ামতের ময়দানে উঠবো আপনার জন্য, জমিন ও আসমান আপনার জন্য, চন্দ্র সূর্য সবকিছু আপনার জন্য। শুধু তাই নয়, আমাদের অন্তর শরীরের মধ্যে যে রুহুটা রয়েছে এটাও আপনার জন্য, আমাদের মুখের মধ্যে যে ভাষা বলা, কথা বলার বাক শক্তি রয়েছে, জিহ্বা রয়েছে, এটাও আপনার জন্য। তো সাহাবায়ে কেরামের আখলাকে মুবারাকা ছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করত, তাদের সাথে দুশমনি করত, আশেপাশেও নেই তারা, তাই না? রাসূলের দুশমনের সাথে দুশমনি তারা করত। কালামও আছে না একটা, নবীর দুশমনের সাথে দুশমনি আমরা রাখবো না, কিন্তু আমাদের এখন নবীর দুশমনের সাথে আমরা বন্ধুত্ব করব না। কিন্তু আমাদের এখন অভ্যাস হয়ে গেছে কি, যারা রাসূলের দুশমন তাদের সাথে আমরা মিলেমিশে থাকি, আর যে আমার নিকট আত্মীয়, যার হক দেওয়ার কথা, তার থেকে আমরা দূরে থাকি। রাইট। আমি যে বিষয়টা তুলেছিলাম আহমদ হোসেন ভাই, যে এক সাহাবী এসে, নাসাই শরীফের হাদিসে মোবারকা, এরপর আয়াত নাজিল হয়েছে, ইমরান ভাই যেটা বললেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এই যে বিষয়টা আল্লাহ রসুলের কাছে এসে বললেন, আমি কসম কেটে নিয়েছি যে আমি আর তার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবো না। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, অতি তিক্ত যখন হয়ে যায় কারো ব্যাপার নিয়ে, অতি তিক্ত যখন হয়ে যায়, তখন আপনারাও জানেন মানুষ কসম খেয়ে বলে যে না, আর কখনো আমি তার আশেপাশেও যাব না, তার সাথে সম্পর্ক রাখবো না। এখানেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে মোবারকা বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেন যে যদি কেউ তার পরিবারকে ক্ষতি করার জন্য শপথ করে, তবে আল্লাহর কসম, তাকে ক্ষতি করা এবং শপথ পূর্ণ করা আল্লাহর নিকট অনেক বড় পাপের কাজ। এর চেয়েও বড় পাপ যা শপথ ভেঙে কাফফারা দেওয়া তার উপর আবশ্যক হয়ে যায়। তো এজন্য কসম ভেঙে কাফফারা তাকে দিতে হবে, এটা তার উপরে আবশ্যক। এমন হয়, আমাকেও অনেকে বলছে, আমার ব্যক্তিগত জীবনে আমাকে দু একজন ব্যক্তি এমন বলছে যে আমার মৃত্যুর পর আমার মরার চেহারাটা যেন ব্যক্তি না দেখে। আল্লাহ, মানে কসমের সাথে বলে, কসম করে, আল্লাহর কসম, খোদার কসম, আমি আমার স্বামীকে বলে গেছি, আমি আমার সন্তানকে বলে গেছি, যেন আসলে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বলতেছে, আর আমি উম্মত হয়ে সেটা বিপরীত বলতে, যে আমার মৃত্যুর পরে যেন আমার চেহারা না দেখে আল্লাহ তাআলার বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মজলিসে বসে মেহফিলে ছিলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারাকা শোনাচ্ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, যত ধরনের সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তি রয়েছে সবাই আমার মেহফিল থেকে উঠে যাও। এক যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বাড়িতে চলে গেছে, তার ফুফির সাথে দেখা করলো, যার সাথে অনেক বছর পুরনো ঝগড়া, তার সাথে মীমাংসা করে নিল, এখন একে অপরের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তো ফুফি বলল, বেটা হঠাৎ মিটিয়ে তো নিয়েছো, এখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কেন বলেছেন যে সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তিরা এখান থেকে চলে যাও, তুমি এটাকে জিজ্ঞাসা করো। ওই যুবক চলে গেলেন, মেহফিলে গিয়ে জিজ্ঞাসা করুন, হুজুর আমার জানতে ইচ্ছে করছে আপনি এই কথাটা কেন বলেন?
তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে নবী পাক বলেছেন যে সম্প্রদায়ের মধ্যে বন্ধন ছিন্নকারী ব্যক্তি থাকে আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের প্রতি রহমত নাজিল করেন না, আল্লাহ পাকের রহমতই আসে না। এখন আচ্ছা আমাদের সমাজে হয় কি, বিপদ আসছে, এখন আমরা চিন্তা করি আয় রে কোন গুনাহের কারণে না জানি আল্লাহ পাক আমাকে আযাব দিয়েছেন। আরে আমি কোন গুনাহটাই করি নাই, কোন খারাপ কাজটাই আমার আমল নামায় কোনো না কোনো ভাবে সম্পর্ক আমি ভেঙে দিয়েছি। শরীফের মধ্যে তো ভয়ানক কথা আছে, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে সে নাস্তিকের ন্যায়। তিরমিজি শরীফের মধ্যে নাস্তিকের সাথে নাস্তিকের কথা বলেছেন, নাস্তিকের ন্যায় সে। তো আল্লাহ তাআলা হেফাজত দান করুক আমাদেরকে, সম্পর্কর ব্যাপারে আমরা যেন কৃপণতা না করি, বা যে পক্ষেরই হোক না কেন দুর্বলতা নিজে এগিয়ে গিয়ে যেন সম্পর্ক বজায় রাখি। দর্শকের কিছু কল আছে, আমাদের সাথে কয়েকটা কল শুনবো, এরপর আবারও ফিরবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন। বরিশাল গৌরনদী থানা থেকে, আমার নাম কামরুল ইসলাম। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য দেখছি, এই অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে, খুবই সুন্দর আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিক, সবসময় সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। বরিশাল থেকে আপনি আমাদেরকে কল করেছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ শহীদ আহমেদ বগুড়া থেকে বলতেছি। আমি একটি নাতের আসর শুনতে চাই, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম, যদি সম্ভব হয় রফিক ভাই শোনাবে কালাম আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। রাজশাহী থেকে বলছিলাম, মহিউর রহমান মান্নান। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য দেখছি, খুবই ভালো লাগছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য খুবই সুন্দর আলোচনা হচ্ছে, আমার জন্য দোয়া করবেন। শুকরিয়া। অনেক দূর থেকে, রাজশাহী থেকে আপনি আমাদেরকে কল করেছেন। আপনার রাজশাহী থেকে অনেক ইসলামী ভাইরা ঢাকা ফয়জানে মদিনাতে এক মাসের ইতিকাফের জন্য এসেছে, অনেক ইসলামী ভাইরা আসছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাজশাহীরা তো রাজশাহীবাসী যারা আছেন তারা তো সবসময় মাদানী চ্যানেলের সাথেই আছেন, মাদানী চ্যানেল দেখছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে বলছিলাম, আমার নাম শরীফ। আপনাদের চ্যানেল দেখতেছি, অনেক ভালো লাগলো, এবং সবাই দেখতেছে। আমি একটা পদক চাইছিলাম, আল্লাহ 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 তো অনেক কালামের মধ্যে আছে, এখন কোনটা শোনাবো আপনাকে বলেন? আল্লাহ আল্লাহ এটা অনেক কালামের মধ্যে আছে, অনেক হামদে বাদে আল্লাহর মধ্যে রয়েছে। এরপরও কোনো না কোনো কালাম আপনাকে শোনাবো আমরা, আপনি শুনে নেবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। বরিশাল সদর থেকে, আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আমি ফোন দিয়েছি, আমি জানতে চাচ্ছি এটা যে যখন আমি নামাজে দাঁড়াই, হ্যাঁ নামাজে যখন দাঁড়াই তখন হয়তো আমার প্রথম নামাজ রাকাত, প্রথম রাকাত নামাজ মনে করেন আমি যাই আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, তারপর আমি পাইছি, হ্যাঁ তারপর আমি কি দোয়া কি পড়বো না দোয়া ছাড়াই আমি নামাজে দাঁড়াই যাব? দারুল ইফতা আহলে সুন্নাতে যোগাযোগ করতে পারেন আপনি। মেইল করলো, মেইলের উত্তরে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আর না হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, এই মেসেজের উত্তর আপনাকে দিয়ে দেবে, যেহেতু আপনি এক মাসলা মাসাইল প্রশ্ন করছেন। এর পাশাপাশি মাদানী চ্যানেল একটা প্রোগ্রাম হয়, মাদানী চ্যানেল বাংলায় প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানেও আপনি প্রশ্ন করতে পারেন এই সম্পর্কে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সঠিক উত্তর আপনি সেখান থেকে পেয়ে যাবেন। পরবর্তী কল দেন। আমার নাম রায়হান, চাঁদপুর থেকে। আমি একটি গজল শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, শুনিয়ে দিলে খুশি হতাম। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আল্লাহ তাআলা সকল আশিকের মদিনায় হাজিরি তৌফিক দিক, যাওয়ার তৌফিক দিক, আদবের সাথে যাওয়ার তৌফিক দিক। আমরা আলোচনাও শুনছিলাম দর্শক শ্রোতা আত্মীয়তার বন্ধন নিয়ে, এবং আপনাদের কয়েকটা কলও শুনলাম। রফিক ভাইকে একটু পরে আসবো রফিক ভাইয়ের কাছে অনুরোধের কালামগুলো শোনার জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আত্মীয়তার বন্ধন নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলতের কথাও বলেছেন, তেমনিভাবে শাস্তির কথাও কিন্তু কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। এক আল্লাহর ওলির ব্যাপারে ইমরান ভাই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে তিনি তার বাবার যখন ইন্তেকালের সময় চলে আসছে, ওই আল্লাহর ওলির বাবার ইন্তেকালের সময় চলে আসছে, তো ঘটনাক্রমে তার বাবা সন্তানকে এভাবে বলছিলেন যে তোমাকে একটা বিষয় জানাতে আমি ভুলে গেছি, আমার এক দূর সম্পর্কের আত্মীয় অমুক অঞ্চলে বসবাস করে, যদি জীবনে কখনো সম্ভব হয় তার সাথে দেখা করিও, সে আমার ঘনিষ্ঠ বন্ধুও এবং সে আমার আত্মীয়, সে আমার ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়। এটা বলার পরে সে ইন্তেকাল করছে। এখন আল্লাহর ওলির মাথার মধ্যে তো এই চিন্তাভাবনা যে বাবা বলে গেছেন। আর একটা হাদিসে পাকও আসছে, যখন তোমার বাবা মারা যায় তখন তার বন্ধুর কাছে যাওয়ার জন্য, কেননা বাবার সাথে যাদের সম্পর্ক তাদেরকে সম্মান করা, দেখা করা, যাওয়া, এটাও হাদিসে পাকের মধ্যে এসেছে। এখন বাবা যখন মারা গেছে তখন তার বন্ধু আত্মীয় তাকে খোঁজার জন্য ওই আল্লাহর ওলির জীবনের মধ্যে আসছে ইমরান ভাই প্রায়
3.5 মাস রাস্তা পথ অতিক্রম করে সে ওই ব্যক্তির সাথে দেখা করতে গেছে। কার সাথে? তার বাবার বন্ধুর সাথে। এখানে আউলিয়া ইকরামের গুরুত্ব দেখেন, যে তারা আত্মীয়তার সম্পর্ক হোক বা বাবার দিক থেকে হোক বা মায়ের দিক থেকে হোক। আচ্ছা, এখন আমাদের সমাজে যেটা হয় ইমরান ভাই, মায়ের দিকের যে সম্পর্কের আত্মীয় স্বজন আছে, মামা হোক খালা হোক, তাদের প্রতি একটু আমাদের টান বেশি থাকে, জানি না কেন, দুর্বলতা একটু বেশি থাকে। আর বাবার দিক থেকে যাদের আত্মীয় স্বজন আছে, ফুপু আছে বা চাচা আছে, এখন কি সবসময় এদেরকে দেখি বা দেখা হয় এই কারণে কি না এমনিতেই হয় জানি না, নাকি ঘর থেকে এমন কোনো আওয়াজ আসে সন্তানের কানে যে তোমার ফুফু আমার সাথে এমন করছে, তোমার চাচা এমন করছে, তোমার চাচি এমন করছে। যখন ঘর থেকে এমন কোনো আওয়াজ আসে তখন সন্তানের কানে কিন্তু এটা বসে যায়, আমার চাচা আমার মায়ের সাথে এমন করলো, আমার চাচি আমার মায়ের এই হক নষ্ট করলো, আমার ফুফু আমার মাকে একদিন এভাবে বলছে। কিন্তু মা তো কখনো খালার ব্যাপারে বলবে না, মামার ব্যাপারে তো বলবে না। এটা জানি না কোন দিকে নেবেন দর্শক, হয়তো বা আপনার ঘরেও আছে এটা। আত্মীয় তো আত্মীয়ই, তাই না? একটা উদাহরণ আমি এখানে প্রায় সময় দেই। আমার বাবা আর আমার চাচা, তাদের সাথে যদিও বা কোনো জায়গা জমির সম্পত্তি নিয়ে বা এমনিতেই মন মালিন্য হলো, আমি ভাতিজা হয়ে বা আমি ছেলে হয়ে তাদের এই ইস্যুকে কেন্দ্র করে আমি যদি চাচার সাথে কথা না বলি, একদিন ভাই ভাই মিল হয়ে যাবে, ভাই ভাই শত্রুতা থাকবে না, আজ না হয় কাল ভাই ভাই মিল হয়ে যাবে। তখন আমি তো সন্তান হয়ে তাদের সাথে চাচার সাথে এমন আচরণ করলাম, কিন্তু ভাই ভাই তো মিলে গেছে, আমার কি হবে তখন? এই জন্য সম্পর্কের ক্ষেত্রে কারো দিক না দেখে, সেটা হোক মায়ের দিক, সেটা হোক বাবার দিক, সবার সাথে সমান ব্যবহার করা উচিত এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আপনি তো চাচা মামা বলছেন, অনেক সময় হয় একই ছাদের নিচে থাকে ভাই বোন, ভাই ভাই, আল্লাহ, এদের সম্পর্ক ঠিক থাকে না। গত কয়েক মাস আগে এই পোস্টটা আমি অনেকবার দেখছি, একজন খুব চমৎকার লেগেছে সোশ্যাল মিডিয়া এক জায়গায়, যে ছোটবেলায় যখন ভাই ভাই ঝগড়া হতো কিছুক্ষণ পর মিটে যেত, কিছুক্ষণ পর আবার কথা বলে নিত, আর বড় হওয়ার পর যদি ঝগড়া হয় তাদের দেখা জানাজাতে হয়। এটা আসলে বাস্তবতা। দেখবেন কোনো কারণে ভাই ভাই ঝগড়া হয়েছে, 10 বছর 15 বছর দীর্ঘদিন যাবৎ ভাই ভাইয়ের সাথে কথাই বলে না, ভাই ভাইয়ের সাথে কোনো সম্পর্কই নেই। মা বাবা অথবা আত্মীয় স্বজন যখন মারা যায় তখন তারা দেখতে আসে আর জানা যায় তাদের মোলাকাত হয়। আচ্ছা, অনেক সময় আল্লাহ না করুক একই ছাদের নিচে থাকে, দুনিয়ার মধ্যে এটা বাস্তবতা উদাহরণ, একই ছাদের নিচে থাকে, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না, একই পরিবারের সদস্য, একই মায়ের পেট থেকে তাদের জন্ম, একই বাবার ঔরসজাত সন্তান, কিন্তু তাদের মধ্যে এই সম্পর্ক। এটার কারণ হয়তো আল্লাহ পাক ভালো জানে, হয়তো আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে, এর পিছনে সবচেয়ে বড় কাজ করে রাগ, শয়তানের ধোঁকা। হ্যাঁ, আমি নিজেকে করছি, আমি কেন ছোট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হয় যে আমি কেন তার কাছে যাব, আমি কেন সরি বলবো, আমি কেন সরি, আমার কি অপরাধ, পারে না, আমার কি অপরাধ, আমি বড়, আমি কেন যাব, ছোট চিন্তা করে আমি ছোট, আমাকে না মাফ করবে। এখন ওই দুজনে চিন্তা করতেছে আমি কেন যাব, এই আমি কেন যাবর মধ্যেই অনেকে কবরও চলে গেছে, তাদের কোনো খোঁজ খবর নেই। এই ব্যাপারে একটি যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, যদি দেখি আমরা শাস্তি, বর্ণিত রয়েছে ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন যে খোরাসানের এক ব্যক্তির নিকট একজন ব্যক্তি সফরে যাওয়ার আগে 10,000 দিনার 10,000 মুদ্রা তার কাছে আমানত রেখেছে। আমানত রেখে তিনি চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর যার নিকট আমানত রাখা হয়েছে সেই নেককার ব্যক্তি, তিনি নেককার ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। এখন ওই ব্যক্তি সফর থেকে ফিরে আসছে, এসে তার ঘরে গেল, দেখলো ওই ব্যক্তি মারা গিয়েছে। তার পরিবারকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার বাবার নিকট আমি 10,000 স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছিলাম আমানত, সেগুলো কোথায়? তার সন্তান, তার স্ত্রী, পরিবার বলছে আমরা জানি না। ওই ব্যক্তি ওই জমানার যারা আলিম ছিল তাদের নিকট গেলেন যে হুজুর এই অবস্থা, এখন আমি কি করতে পারি? তখন ওই ব্যক্তি বললেন, আলিমরা বললো আচ্ছা তিনি তো নেককার ছিলেন। হ্যাঁ নেককার ছিলেন। একটা কাজ করো, তুমি জমজম কূপের কাছে চলে যাও, জমজম কূপের কাছে গিয়ে আওয়াজ দাও, যদি তিনি নেককার হয় তা আমরা সুধারণা তিনি জান্নাতে গিয়েছেন আর জান্নাতীদের রূহ ওখানে রয়েছে। ওই ব্যক্তি চলে গেছে, গিয়ে ডাক দিলেন, হে অমুক জমানার নেককার ব্যক্তি, এই আওয়াজে আসতেছে না, নাম ধরে ডাকতেছে, আওয়াজ আসতেছে না। কিছুক্ষণ ডাকার পর তিনি চলে গেলেন বাড়ি থেকে। আলিমদেরকে বলেন, হুজুর আমি তো জমজম কূপের কাছে গেলাম, ডাকলাম, এতবার আহ্বান করলাম, আওয়াজ তো আসতেছে, আওয়াজ আসে না। এখন আলিমরা চুপ হয়ে গেলেন, বললেন হয়তো আল্লাহ না করুক তার কোনো গুনাহের কারণে তিনি জান্নাতে যেতে পারেননি, আযাবে রয়েছে। একটা কাজ করো, তোমরা ইয়ামেনের অমুক জায়গায় চলে যাও, ওখানে একটা কূপ রয়েছে, ওখানে গিয়ে আওয়াজ দাও। হায় হায়, এখন ওখানে গিয়ে যখন আওয়াজ দিয়েছে প্রথম ডাকের মধ্যে উত্তর চলে আসছে। তো বললেন যে আমার স্বর্ণ মুদ্রা কোথায়? বলো যে আমি আমার পরিবারে কারো কাছে রাখি নাই, সেটা ঘরের অমুক জায়গায় রয়েছে, তুমি আমার ছেলেকে বললে সে সেখান থেকে বের করে দিবে।
এখন ওই বান্দা ওই নেককার ব্যক্তিকে বলছে, আচ্ছা একটা প্রশ্ন, আপনি তো নেককার ছিলেন, আপনি আল্লাহ ওয়ালা ছিলেন, আপনি জমজমের ওখানে না গিয়ে, আপনি জান্নাতি কূপের কাছে না গিয়ে জান্নাতি না হয়ে এখানে কেন? তিনি বললেন, জাকির ভাই কি বিষয় দেখেন, আচ্ছা নেককার ছিল, আমানতের খেয়ানত করে না, 10,000 সোনার দিরহাম, আমাদের কাছে যদি 10 লক্ষ না 1,000 টাকাও রেখে যায়, এটাও আমানতের গায়েব হয়ে যায়। 10,000 দিরহাম অনেক টাকা, আমানতদারও ছিল, সব ঠিক আছে। বলে আপনি কেন এখানে? তিনি বললেন যে খোরাসানের মধ্যে আমার এক আত্মীয় ছিল, তাদের সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করেছি, আর ওই অবস্থায় আমার মৃত্যু হয়েছে, আর আল্লাহ তাআলা শুধু এই কারণে এখনো পর্যন্ত আমাকে জান্নাতে যেতে দেন নাই। আচ্ছা জমানার নেককার ছিল, আল্লাহর ওলি ছিলেন, নেককার ছিলেন, ইবাদত পরায়ণ ছিলেন, তারপরও জান্নাত পান নাই, শুধুমাত্র আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কারণে। এখন আমরা চিন্তা করি আমাদের সমাজে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নেই। আমাদের আজমি রহমতুল্লাহ তার বাহারে শরীয়তে লিখেন যে সমস্ত উম্মত এটাতে একমত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ওয়াজিব, আর এটাকে ছিন্ন করা হচ্ছে হারাম, আর হারাম যা যে করবে সে জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য ফজিলত বলার পরেও আমাদের সমাজে হয় ছোট ছোট কারণে, আচ্ছা দেখবেন জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে, লেনদেন নিয়ে, কোনো না কোনো বিষয়, আচ্ছা অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে ঝগড়া হয়, এই বাচ্চাদের সাথে নিয়ে যে ছোটখাটো ঝগড়া হয়েছে, বাড়ি বাড়ি, আত্মীয় ভাই ভাই, এই ঝগড়ায় বছরের পর বছর পুরাই আলাদা আর আলাদা চলতেই থাকে। আচ্ছা আমার ছেলে তার ছেলে, এই বংশ পরম্পরা এগুলো চলতে থাকে। আরে ভাই কেন, আমি তো মুসলমান। একটা পর্যায়ে কি নাম দেয় জানেন? এই শত্রুতা বংশীয় শত্রুতা। বংশীয় শত্রুতা। আরে বংশীয় শত্রুতা আসলো কোত্থেকে? মানে কেমন বলতে মনে হয় একটা খুশি লাগে তাদের কাছে, মানে দীর্ঘদিন ধরে, যুগের পর যুগ ধরে তাদের এই শত্রুতা আমি চলে আসছে একের পর এক। আবার এটা মানুষের সামনে প্রকাশও করে যে আমাদের এই শত্রুতা আজকের কালকের না, এগুলো নিয়ে আপনারা কথা বলিয়েন না, এগুলো অনেক পুরানো সম্পর্ক, আমরা দাদার জমানায় দেখে আসছি, বাপের জমানায় দেখে আসছি, এর কোনো মিলমিশ নেই। আল্লাহ তাআলা হিফাজত দান করুক, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা আপনাকেও দিতে হবে। আপনি একজন বিজ্ঞ লোক ছিলেন ওই বাড়ির মধ্যে, আপনি একজন বুঝদার লোক ছিলেন সেই বংশের মধ্যে, আপনি চাইলে এদের মীমাংসা করিয়ে দিতে পারতেন। আমরা অনুরোধের কালাম শুনি, এরপর আমাদের সঙ্গে আসবো আপনার কাছে, শুনবো আরো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই অনুরোধের কালামগুলো শুনিয়ে দেন। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম, পথ প্রিয় মদিনার হতে তার ধুলি কণা আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম, পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। হতো যদি হায় মন দারে ডেকেছেন হযরত, হতো যদি হায় মন দারে ডেকেছেন হযরত, সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। আমার হৃদয়ের আকুতি হতো যদি ওই গম্বুজ, আমার হৃদয়ের আকুতি হতো যদি ওই গম্বুজ, ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম। ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম, পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। আল্লাহ নবীর নাম লওনা, 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 আল্লাহ নবীর নাম। আল্লাহ 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 আল্লাহ
الله 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 نبي رينا ملونا الله نبي رينا ملونا الله نبي رينا ملونا الله نبي رينا তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন মানবে তুমি খালিক জিন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ নবী রইনা মিলোনা আল্লাহ নবী রইনা মিলোনা আল্লাহ নবী রইনা মিলোনা আল্লাহ নবী রইনা আল্লাহ 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 তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী খোদা তুমি সর্বজ্ঞানী তোমার তসবিহ হুজুর তোমারি শতউর্তে সকালে তোমার সত্তা উর্দে সকালে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ নবী রইনা মিলোনা 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 আল্লাহ নবী রইনা প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন অসরো ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধ আর আমরাও শুনি, আপনারাও শুনেন। আল্লাহ তাআলা বরকত দিক। মাহে রমজানে এভাবে করেই আমরা মাদানী চ্যানেলের সাথে যেন অতিবাহিত করতে পারি। কখনো আল্লাহ তাআলার প্রশংসা, কখনো তার হাবিবের প্রশংসা, কখনো জান্নাত নিয়ে আলোচনা, কখনো জাহান্নামের ভয় নিয়ে আলোচনা, কখনো নেক আমল নিয়ে আলোচনা, কখনো কোরআনে পাক নিয়ে আলোচনা, কখনো আল্লাহ রসুলের শান নিয়ে আলোচনা। এভাবে করে মাদানী চ্যানেলের সাথে আমরা সময় অতিবাহিত করতে থাকবো। আর আমরা ইলমে দ্বীন এভাবে করে অর্জন করতে থাকবো। হক কথাগুলো জানতে পারবো, হক কথার উপরে আমল করতে পারবো, নিজে সিরাতুল মুস্তাকিমের পথ পাবো, অপরকে নেকির দাওয়াতের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমের পথ আমরা দেখাতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থেকে এভাবে করে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দিন। আমাদের হোসেন ভাইয়ের কাছে যাব আরও কিছু আলোচনা আজকের এই বিষয় নিয়ে। আত্মীয়তার সম্পর্ক, জি আমরা তো শুনলাম ফজিলত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কিন্তু মানে এটা যে নিষিদ্ধ, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা তাদখুলুল জান্নাতা কাতিউন, অর্থাৎ আত্মীয়র বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। অন্য জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে 3 ধরনের লোক জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে এক ধরনের লোক হচ্ছে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে মুবারকার মধ্যে রাসূল বলেন যে 3 ধরনের লোক জান্নাতে যাবে না। এর মধ্যে এক ধরনের লোক হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক কি করে, ছিন্ন করে। তো দেখেন এই জাকির ভাই, আমরা কিন্তু আমল করি,
আমরা আমল করি কিন্তু আল্লাহ তাআলাকে রাজি করে জান্নাতের আশায়। আমরা আমল করি কিন্তু যে জাহান্নামের ভয়াবহতা যে আমরা শ্রবণ করি উলামা আহলে সুন্নতের মুখ থেকে, কিতাবের মধ্যে যে রয়েছে তার থেকে বাঁচার জন্য। এখন আমি আমল করলাম, আমার রাশি রাশি আমল রয়েছে, আমি আমল করলাম কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান অনুযায়ী যে সে কি করবে না, জান্নাতে প্রবেশ করবে না। তো আমার এই আমল করে লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছে যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে যেতে পারবে না। তাছাড়া আরও অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের বিষয়ে, যেমন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রহমান, আমি রহিম, অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে সৃষ্টি করেছি এবং রাহিম তথা আত্মীয়তার বন্ধনের নামটিকে আমি আমার নিজের নাম থেকে নির্গত করেছি। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমি তার সাথে কি করব, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি রহমান এবং আমি রহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে কি করব, সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ তাআলা বলতেছে, রাসূলের হাদিস, জি আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আমিও তার সাথে সম্পর্ক নষ্ট করব, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহ আমার ওই বান্দার সাথে সম্পর্ক বজায় রাখব। আল্লাহু আকবার। আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের যত ইবাদত রিয়াজত রয়েছে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলতেছে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দাও আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। এখানে কিছু কথা আহমদ হোসেন ভাই, এতক্ষণ আমরা আত্মীয়তার বন্ধন নিয়ে আলোচনা করতেছি, কথা বলতেছি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানে কি 12 মাস আত্মীয়কে নিজের ঘরে উঠিয়ে রাখা? মানুষ এত টেনশন কেন নিচ্ছে, এত ভয় কেন পাচ্ছে কি আর আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে ঘরে আনতে হবে, একসাথে খাওয়াতে হবে, 12 মাস খাওয়াতে হবে? না, এটার নাম আত্মীয়তার সম্পর্ক না। আত্মীয়তার সম্পর্ক বা আত্মীয়তার বন্ধন হলো আপনি তাদের শুধু খোঁজ খবর নেবেন, তারা কেমন আছে, কি অবস্থায় আছে, অসুস্থ হলে একটু দেখতে যাবেন, আর যদি অভাবে পড়ে কর্জে হাসানা দিবেন, ধার যেটাকে আমরা কর্জে হাসানা দিবেন। আচ্ছা, বছরে একবার দুইবার যখন তার বাড়িতে কোনো ইভেন্ট আসে, দাওয়াত দেয়, তো আপনি তার পাশে যাবেন, সেই ইভেন্টে যাবেন। ওই আত্মীয়র বাড়িতে যদি কেউ মারা যায় তো সেখানে জানাজায় যাবেন। আত্মীয়তার সম্পর্ক শুধু এতটুকুই, তাই না? এখন যদি আমরা মনে করি না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে গেলে আমার সব শেষ হয়ে যাবে, এখানে আমি আর দুই একটা কথা বলতে চাই। মনে করেন আত্মীয়তার মধ্যে যারা নিম্ন শ্রেণীর গরিব, আসলে তারা কিন্তু চায় যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে, কিন্তু যারা ধনী বা বড় লোক তারা গরিবদের সাথে সম্পর্কটা রাখতে চায় না। কেন? যদি আমি তার সাথে সম্পর্ক রাখি হয়তো বা আমাকে তার পাশে যেয়ে দাঁড়াতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, এটা টেনশন কাজ করে মাথায়। গরিব আত্মীয়রা সবসময় চাইবে। সে কি করে তার বন্ধু বান্ধবের মধ্যে তার থেকে বড় লোক যারা তাদের সাথে সম্পর্ক রাখে, কারণ সে তার থেকে ফায়দা নিতে পারবে। তো গরিব যারা থাকে এরা কিন্তু আসলে চায় যে আমার বড় লোক যারা আত্মীয় আছে তাদের থেকে কি করা, তাদের সাথে সম্পর্ক রাখা। আমরা মনে করি কি, আচ্ছা যদি আহমদ হোসেন ভাই গরিব আত্মীয় স্বজন যারা আছে তারা যদি আমার কাছে চায়ও, যে বড় লোক তার কাছে চায়ও, আপনি যদি দেনও তো সেটা তাদের হকই দিয়েছে, অবশ্যই, তাই না? কোরআন হাদিস কি বলে? আপনি যে গরিব আত্মীয়কে দিয়েছেন তাদের হকটাই দিয়েছেন, এটা মাথায় নিয়েন না আপনি যে আপনার ব্যাংক ব্যালেন্স থেকে তাদেরকে দিয়ে দিয়েছেন। আত্মীয় হিসেবে সে যে হক, সে হকটা আপনি সঠিকভাবে আদায় করেন, তাইলে হয়ে যায়। ওই হকটা দিব দেখেই তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছে না। আসলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন মানে আত্মীয়তার সম্পর্ক রাখা মানে যে তাকে সবসময় দিতে হবে না, এটাও না, আপনি একটু ভালোবাসা দেন। আচ্ছা, যখন আত্মীয় সম্পর্কের মধ্যে একটু ভালো লেভেলে থাকে, টাকা পয়সা থাকে, অনেক সময় তাদের পরামর্শটাও দরকার হয়। আমার ছেলেটা আজকে কোথায় লেখাপড়া করবো, আমার ছেলেটা কোন টিচারের কাছে দিব, কোন আলিম সাহেবের কাছে দিব, বা আমার ছেলে আজকে এই পজিশনে আছে তাকে নিয়ে আমি কি করতে পারি। যাদের আত্মীয় সম্পর্ক লেভেলটা একটু ভালো তাদের সাথে থেকে সুপরামর্শটা পাওয়া যায়। আচ্ছা, গরিব আত্মীয়দের জন্য এখানে কিছু কথা আছে আমার, সেটা হলো আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার যে যারা বড়লোক আত্মীয় আছে বা যারা দেখতেছি যারা আমাদের পাত্তা দিচ্ছে না বা জিজ্ঞাসা করতেছে না, এর মানে এটা না যে আপনাদেরকে একেবারে ভুলে গেছে, এটা না। হয়তো তারা ব্যস্ত, হয়তোবা তাদের কাজকর্ম আছে, আপনিই যোগাযোগ করেন, আপনার যোগাযোগ করতে তো অসুবিধা নেই, তাই না? আচ্ছা, তারপরে তারা যে আপনাদেরকে উপহার সামগ্রী দেয় এটা নিয়ে আবার কখনো কোনো কিছু বলিয়ে না। আমার কানে মনে আসছে, আমি শুনছি ইমরান ভাই কি বলে জানেন, কি আর দিচ্ছে, যা হক তাও তো আদায় করেন ঠিক মতো। ভাই আপনার হক যে তার কাছে রেখে দিয়েছিলেন আপনি, এটা কোথায় আছে? কে বলছে আপনাকে? সে যা দিচ্ছে উপহার, খুশি হয়, এটাকে অ্যাকসেপ্ট করে নেই, তাই না? এখন এমন বলে
কি আর দিছে, এমন ভালো কি আর দিছে। এখন উভয় পক্ষকে দেখতে হবে ভাই, যে গরিব আত্মীয় তাকেও চিন্তা ভাবনা করা দরকার যে আমার তো তার কাছে জমা নাই সম্পদ, সে খুশি হয় যা দিয়েছে আমার সন্তানকে, এটাই যথেষ্ট। আর বড়লোক যারা আছে তাদেরও চিন্তা করা উচিত যে শুধু আপনি দিবেন এটাই না, আপনি পাশে দাঁড়ানোটা, আপনার সাথে সুসম্পর্ক রাখাটাও তার ভবিষ্যৎ অনেক ভালো কিছু সে স্বপ্ন দেখে। এখানে আরেকটা বিষয় জাকির ভাই, যেমন দেওয়ার যে বিষয়টা, জি আচ্ছা রমজান মাস আসছে, এখন যদি আমরা দেখি যারা জাকাত দেনেওয়ালা, যারা জাকাত দেয়, ওনারা জাকাত, ফিতরা, নফল সদকা কিন্তু দিয়ে থাকে, সাহায্য সহযোগিতা করে। এই ক্ষেত্রে দেখতে হবে যে আমার নিকটাত্মীয় কেউ রয়েছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মুবারাক, রাসূল পাক বলেন, হে উম্মতে মুহাম্মদ, শপথ ওই সত্তা আল্লাহ যিনি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য সহকারে পাঠিয়েছেন। কি আল্লাহ রাসূল পাক বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সদকাকে কবুলই করবে না। আল্লাহ, কোন ব্যক্তি? যে তার আত্মীয় স্বজন এটার মুখাপেক্ষি, তার আত্মীয় স্বজন এটা দরকার, কিন্তু সে দিচ্ছে অন্যদেরকে। আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এখন আমাদের হয়, আমরা তো সবাইকে দান করছি, কিন্তু নিকট আত্মীয় ভুলে গিয়েছি। আচ্ছা রমজানে ইফতার সামগ্রী পুরো এলাকায় দিচ্ছে, আচ্ছা আমার ঘরের পাশে যে আমার ফুফি আছে, আমার চাচা আছে, আমার জ্যাঠা আছে, আমার নিকট আত্মীয় আছে, আমরা তাদেরকে ভুলে গিয়েছি। আরে ভাই পুরো এলাকায় তো দিলাম। রাসূলের পাক বলতেছে আমার আত্মীয় স্বজন যদি এটার প্রয়োজন অনুভব করে, সে পাওয়ার যোগ্যতা থাকে। এখন আমি যদি পুরো এলাকাকে দেই, পুরো শহরকে দিলাম, পুরো দেশকে দিলাম, যদি সে এটার প্রয়োজনের অধিকার থেকে থাকে, এখন রাসূলের পাকের হাদিসে অনুযায়ী তো আমার সদকাই কবুল হয় নাই। আমি যত কোটি টাকা সম্পত্তি দেই, এই জন্য চিন্তা করতে হবে দেওয়ার ক্ষেত্রে যে আমার নিকট আত্মীয় কেউ রয়েছে কিনা। কিন্তু আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীতে আমাদের আলহামদুলিল্লাহ জাকাত ফিতরা কালেকশন হয়, আমাদের প্রত্যেকের এটাই তরবিয়ত দেওয়া হয়েছে। আগে যখনই কালেকশন হয় এটাই বলে দেওয়া হয়। আমরা এটা বলতেছিলাম আমি এখনো, মোবালিগে দাওয়াত ইসলামীর তারগিব তো দেখেন যে আগে আপনার আত্মীয় স্বজনের হক আদায় করেন, তাদেরকে দেন, এরপরে আপনার সেই জাকাত ফিতরার অংশ থেকে দাওয়াত ইসলামীকে একটা অংশ আপনি জমা করান, তাই না? আত্মীয় স্বজনের কথা বলা হয়। জাকির ভাই জানেন, আমি এক ব্যক্তির কাছে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের জামিয়াতুল মদিনা আছে, যেখানে হাজার তলাবাই কালাম লেখাপড়া করে, লক্ষ কোটি টাকা মাসে খরচ হয়। তো আমি একজনের কাছে গিয়েছি, তো সে বলতেছে যে না মাদ্রাসায় দিব না, আমার আত্মীয় আছে। তো দেখা গেছে এই সমস্ত মানুষগুলো আসলে পরে খোঁজখবর নিয়ে দেখা যায় যে না আত্মীয় থেকে দেয় না মাদ্রাসায় দেয়, আত্মীয়কে দেয় না মাদ্রাসায় দেয়, মাদ্রাসায়ও কি করে না দেয় না। এরপরে অনেক সময় আবার দেখা যায় আত্মীয়কে দেয়, কিরকম দেয়, তাকে নিয়ে 200 টাকা ফিতরা দিতেছে। তো তার 200 টাকা কি হবে? আপনাকে আল্লাহ তাআলা দিছে, আপনি পুরো বছর তো দেন নাই, খোঁজখবর নেন নাই, রমজান মাস আসছে আপনি তাকে দেন, 200 টাকা 500 টাকা যদি হাতে ধরাই দেন, তাহলে অনেক সময় তারা কি করে, নিতে চায় না বা লজ্জাবোধ করে যে আল্লাহ তাআলা আপনাকে এত দিয়েছে, আপনি 500 টাকা কিভাবে দিলেন। আসলে একটা 500 টাকা বর্তমানে কি পাওয়া যায়? আমি যদি 500 টাকা দিয়ে যদি বলি না আমার আত্মীয় আছে, আমি আত্মীয়কে দিচ্ছি বা আত্মীয়কে দিব, আপনি আসলে আত্মীয়কে দেওয়ার মতো দেওয়া উচিত। রাইট। আমরা প্রায় মানুষের বক্তব্য এটা বা বলে অনেকেই যে আমাদের হকটা যদি আমরা ঠিক মতন আদায় করি, অর্থাৎ আমি বলতে চাই যাদের কাছে আল্লাহ সম্পদ দিয়েছে, সেই সম্পদশালী ব্যক্তিরা নিজের হকটা যদি সঠিকভাবে আদায় করে, তবে 2-1 বছর পরে আত্মীয় স্বজনের মধ্যেও আর এমন কাউকে পাওয়া যাবে না। ইমরান ভাইয়ের কাছে আসবে একটা বিষয় নিয়ে, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলী আলহামদুলিল্লাহ প্রতিদিন মাদানী মুজাকারাতে একটি করে ওজিফা দেন, হয়তো আপনিও খেয়াল করছেন, প্রতিদিন একটি করে ওজিফা দর্শকের উদ্দেশ্যে দিয়ে থাকেন। গতকালকে এক চমৎকার ওজিফা আমি শুনলাম মাদানী মুজাকারাতে, পুত্র সন্তানের ব্যাপারে সম্ভবত, যদি একটু ক্লিয়ার করতেন। পুত্র সন্তান রুজি রোজগারের যে বারাকাতের ওজিফা বর্ণিত রয়েছে, ইয়া আউয়ালু 40 বার পাঠ করে পানি কিংবা মধু মিশ্রিত পানিতে দম করে দিন, অর্ধেক পানি নিজে পান করুন এবং অবশিষ্ট পানি আপনার স্ত্রীকে পান করান, ইনশাআল্লাহুল কারীম পুত্র সন্তান লাভ করবে। এবং রুজি রোজগারের বারাকাতের জন্য হয়েছে যে এটার কারণে রুজি রোজগারের মধ্যে বারাকাত হবে। অনুরূপ আমল ধারাবাহিকভাবে 40 দিন পর্যন্ত করতে থাকুন, একই আমলের মধ্যে পুত্র সন্তানও লাভ হবে, রুজি রোজগারের বরকত হয়ে যাবে। এভাবে করে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রতিদিন মাদানী মুজাকারাতে একটি করে ওজিফা তিনি দেন। গতকালকেও দেখলাম, এর আগের দিনও দেখলাম, তো ভাবলাম আজকের প্রোগ্রামে ইমরান ভাই থেকে শুনে নেই যে কি বরকতের নিয়তে কোন ফজিলতের মধ্যে রয়েছে। আপনি মাদানী মুজাকারা দেখেন, একটা ফাঁকে এসে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কি করেন, তওবা করিয়ে সবাইকে গাউসে পাকের মুরিদ করে দেন। আমরা যারা এখন পর্যন্ত কোনো পীরের হাতে বা কামিল পীরের হাতে বা হক্কানি পীরের হাতে আমরা এখনও বায়াত গ্রহণ করিনি,
তো আমরা এই মাদানী মুজাকারাতে আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার সাথে তওবা করে গাউসে পাকের মুরিদ হতে পারি। এতে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানের হেফাজত হবে, আমলদার হওয়া শুরু হবে, সুন্নতের উপর আমলও শুরু হয়ে যাবে। যা দেখছেন আজকে মঞ্চে, যা দেখছেন আজকে স্টুডিওতে, সব কিছুই কেবলা আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার সাদাকায় আমরা পেয়েছি। তো হয়তো আপনিও যদি মুরিদ হয়ে যান, আপনার ভিতরটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। আমারও কিছু আমল ইবাদত করা দরকার। রফিক ভাই, আবার এলো রমজান, এই কালামটা কি আছে আপনার কাছে? এক দুই পংক্তি যদি আমাদেরকে শোনাই দেন, একটু পরে শুনবো আপনার কাছে, আপনি একটু খুঁজে বের করে রাখেন, এরপরে শুনবো। আমরা আলোচনা করছিলাম আত্মীয়তার বন্ধন নিয়ে। আহমদ হোসেন ভাই, আপনি যে বিষয়টা তুললেন না, কি কিছু লোক এমন আছে আমি আমার আত্মীয় স্বজনকে দেবো, তারা না আত্মীয় স্বজনকে দেয়, না দিনই কাজে ব্যবহার, দিনই কাজে তার টাকা ব্যবহার হচ্ছে, যেখানে দেওয়ার দরকার না সেখানে দেয়, না আত্মীয় স্বজনকে কোথাও না দেয়। এর টাকা তো কাল কিয়ামতের ময়দানে তাকে ধরবে, অবশ্যই এর সম্পদ আসছে না। এই ব্যাপারে আসছে এটা। আচ্ছা, কেউ যদি 1 লক্ষ টাকা ইনকাম করে গিয়েছে, ভোগ করেছে 20,000 টাকা, 80,000 টাকা ব্যাংকে, সে চলে গেছে কবরে, এখন এটা মনে করবে না যে 20,000 টাকা আমি ভোগ করছি সেটার হিসাব দেবো, না না, যেটা আমি ইনকাম করেছি দুনিয়াতে রয়ে গেছে, কিয়ামত অবধি আমার বংশ পরম্পরা চলবে, ওই পুরো টাকার হিসাব আমাকে দিতে হবে, কারণ ইনকাম তো আমি করেছি। আচ্ছা, সহযোগিতার ব্যাপারে আমিরুল সুন্নাতের একটা তরবিয়ত আমার মনে পড়ে গেল। আমিরুল সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া দেখেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অনন্য উপায় দিয়েছেন। আচ্ছা, অনেক সময় হয় কি, যেমন কোরবানি আসছে, এখন আমরা কি হয়, গরু জবাই করছি, 1 কেজি আধা কেজি কিছুটা গোস্ত পাঠিয়ে দিয়েছে। আমিরুল সুন্নাত কত সুন্দর বলেছেন যে কয়েকজন মিলে ওই গরিব আত্মীয় স্বজন যে কোরবানি দিতে পারে না, তাকে একটা গরু আপনি কিনে দিয়ে দেন, সে যেন নিজের পক্ষ থেকে এটা কোরবানি করে দেয়। হয়তো আপনি শুনেছেন, এবং মাদানী চ্যানেলের মধ্যে আমাদের রুকনুশ্বর আব্দুল হাইব বলেছেন যে ওনারাও কয়েকজন মিলে ওনাদের একজন গরিব আত্মীয়কে দিয়েছেন, এর মাধ্যমে ওই গরিব আত্মীয় সুখী হয়, তার অন্তরের মধ্যে প্রশান্তি আসে, তার সন্তানরা খুশি হয় না যে সবাই যেমন ভাবে কোরবানি করছে আমিও কোরবানি করছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে, আমাকে তো আল্লাহ পাক তৌফিক দিয়েছে, আমি দেই না, সমস্যা তো নাই, দিলে আমার সম্পর্ক বজায় থাকবে, সমাজের মধ্যে তার সমান বৃদ্ধি পাবে। আর ফায়দা কি আছে ইমরান ভাই? ফায়দা এটা আছে যে আত্মীয় স্বজন থেকে নিচ্ছে না, যে আমরা 5 জনে মিলে আমার এই ফুফুকে, আমার এই মামাকে আমরা এই ব্যবস্থা করে দিব। এই যে আমি ছাড়া যে 4 জন আছে না, এই 4 জনের মধ্যেও দান অনুদানের একটা উৎসাহ চলে আসবে। এ বলবে যে আলহামদুলিল্লাহ আমরা 5 জনে মিলে এই কাজটা করছি, আজকে তার অবস্থা দেখো, তার স্ট্যাটাস দেখো, আমরা একদিন আমরা সহযোগিতা করছি বিদায় সে আজকে এত ভালো জায়গাতে চলে আসছে। যখন আমরা 5 জনে মিলে একজনের অভাবকে দূর করে দিলাম, 1 মাসের জন্য নয় 12 মাসের জন্য, তখন সে তো ভালো পজিশনে চলে আসবে। তখন এই যে আমি সহ বাকি যে 4 জনে আমরা সহযোগিতা করলাম, তাদের মধ্যেও একটা এই উৎসাহ চলে আসবে, এরপরে খুঁজবে আর কোন আত্মীয় আছে। আচ্ছা, যাকে দিচ্ছে সেও কিন্তু স্টাবলিশ হয়ে যাবে, এবং সেও একটা সম্মান পাবে, আমিও দিচ্ছি। সেও একদিন এদের সাথে অংশ নিবে, বলে ভাই আপনারা একদিন আমাকে সহযোগিতা করে, আজ আমাকে কেমন করে দিয়েছেন আপনারা, আল্লাহ দিয়েছে, এখন আপনাদের সাথে আমিও চাই যে আমাদের যত গরিব আত্মীয় আছে তাদেরকে বছরে একজনকে নেই, আমরা বছরে একজনকে নেই, তাদেরকে আমরা এমন ভাবে তুলে দেই যেন দ্বিতীয়বার তাকে আর কারো কাছে হাত পাততে না হয়, তাই না? তো এই যে আমিরুল সুন্নাতের চিন্তা ভাবনা, এটা একদিনের জন্য নয়, আমিরুল সুন্নাতের চিন্তা ভাবনা পুরা যেন চলতেই থাকে এভাবে করে আত্মীয় স্বজনের মধ্যে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আসবো রফিক ভাইয়ের কাছে। রফিক ভাই, আবার এলো রমজান, কালামটার 1-2 পংক্তি যদি আমাদেরকে শুনিয়ে দেন, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠান থেকে বিদায় নিব আমরা। আবার এলো রমজান, 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 আবার এলো রমজান। মারহাবা শত মারহাবা, এলো আবার রমজান, উঠল জেগে ঘুম তো ভাগ্য হলো তাজা ঈমান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। এলো রমজান ইবাদতের তরে কোমর বেঁধে নাও, এলো রমজান ইবাদতের তরে কোমর বেঁধে নাও, লুটে নাও বরকত তুমি সুতিরিশ দিনের মেহমান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান,
জানে ল কোমর বেঁধে আমাদেরকে ইবাদতে নামতে হবে। এখন পর্যন্ত যারা অলসতার মাধ্যমেই দিনগুলো অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত অলসতার মধ্যেই এই দিনগুলো অতিবাহিত হয়েছে, আমি আপনাদেরকে বলবো এখনও অনেক দিন বাকি আছে। আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা মাগফিরাত নাজাত দিবেন, এখনও সময় বাকি আছে। তওবা করি না, চোখের পানি ঝরাই না, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই না, মাওলা ক্ষমা করে, আমার ভুল হয়ে গেছে মাওলা, আমি এখন থেকেই লেগে যাবো ইবাদতে। মাহে রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পরে শত আফসোস করলেও কিন্তু আর কাজ হবে না, এই দিন আর পাবেন না, এই দিন আর পাবেন না। একজন আলিম সাহেব চমৎকার বলেছেন, তার কাছে কেউ প্রশ্ন করলো, হুজুর আমার রমজানের রোজা যদি কাজা হয় একটা, তুমি কয়টা রাখবো? বলেন শরীয়তের হুকুম তো তুমি 60টা রোজা রাখবে, কিন্তু একটা রোজার যে মর্যাদা, একটা রোজার যে ফজিলত, একটা রোজার যে দাম, একটা রোজার যে এহমিয়াত, সেটা তুমি 60 মাস রোজা রাখলেও পাবে না। কিন্তু শরীয়ত একটা বিধান দিয়েছে তোমাকে, কিন্তু এর ফজিলত, এর মর্মতা, এর তৃপ্ততা তুমি অন্য মাসে আর পাবে না। তো এই জন্য বলি এখনও সময় আছে, আমরা যেন মাহে রমজানের এই দিনগুলোকে সম্মান করি, ভালোবাসি এবং নিজেকে আমল আর ইবাদতের মধ্যে কাটাতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন বিজাহিন নাবিল আমিন। তসবিহ হো মুনাজাত হো তিলাওয়াত হো তারাবি, তিলাওয়াত হো তারাবি, মশগুল ইবাদত সকল মুমিন মুসলমান, মশগুল ইবাদত সকল মুমিন মুসলমান।